নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। দেখো কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার আমি কেটে রাখা পনিরগুলো ভেজে নিলাম, হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো পনিরটা ভাজতে ভাজতে বলি, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তা পনির ভাজি আমি একটুখানি সামান্য নুন দিয়ে দেবো, নুন আর আপনি অল্প চিনি দিয়ে ভাজি। অনেকের মধ্যে হলুদ দেয়, কিন্তু আমি হলুদটা দিই না। পনির ভাজার সময় আমি হলুদটা দিই না। দেখো একটু লালচে ধরে নিয়েছি। এবার আমি একটু উপর দিয়ে পরিমাণের মতো একটু চিনি দিয়ে দেবো, তাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স থাকে। দেখো অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা একটু লালচে মতো করে আমি তুলে রাখবো। তা এতে দেবো একটা গোটা আলু। আলুটাকে সেদ্ধ করে আমি পিস পিস করে কেটে রেখেছি। পনির ভাজাটা হয়ে গেল। দেখো পনির ভাজাটা তুলে নেবো। দেখো থালাতে আলুটা কাটাই রয়েছে। এবার আলুটাও একটুখানি এই তেলেতেই আমি নাড়িয়ে নেব। তাহলে কী হবে, আলু যে সেদ্ধ আলু যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে। এটা আমার ছেলের ফেভারিট রান্না। ও এইভাবে পনির খেতে খুব ভালোবাসে। গরম ভাতে যদি এইভাবে পনির আলু করে দিই, ওর মানে এক থালা ভাত উঠে যায়। যাই হোক, এইভাবে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি আলুটা তুলে নেব। এবার ওই তেলেতেই দেখো একটুখানি একটা টমেটো আমি কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার টমেটোটা মজার জন্য একটু নুন দিয়ে দেবো, পরিমাণের মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি কম তাপে, দেখো গ্যাসের ফ্লেমটা আমার কমই আছে, কম তাপে আমি চাপা দিয়ে দেবো। এর মধ্যে মশলাটা দিয়ে তারপর আমি চাপা দেবো। হলুদটা দিয়ে নিলাম, এখনও জল ব্যবহার করুন। হলুদটা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেবো, 2 চামচা 2.5 চামচের মতো দেবো জিরে গুঁড়োটা দিয়ে নিয়ে তারপর আমি এতে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি একটুখানি, যেহেতু দেখো এখনও জল দিয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এই চাপা দেওয়ার জন্য কী হবে, টমেটোটা একটু মজে যাবে। দেখো একটু ঘেঁটে দিয়ে দেখো, টমেটোগুলো ঘেঁটে ঘেঁটে দেবো। দেখো টমেটোটা ভালোই মজে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেবো, সামান্য একটুখানি জল দেবো। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। 2-1টা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি আমি তার আগে। এবার তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে বলো ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখো টমেটোটা মজে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পনির একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তোমরা কে কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আমার ভিডিওগুলো কেমন লাগে, রেসিপিগুলো কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা। আমার পাশে থেকো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো আবার চাপা দিয়ে দিলাম। চাপাটা তুলে এবার দেখবে, এবার দেখো মোটামুটি প্রায় হয়ে এসছে। তেল মশলা গায়ে ভালো করেই লেগে গেছে। এবার আলুগুলো সামান্য একটু দেখে টেকে নিই আর একটুখানি জল দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু সুন্দর হয়, খেতে ভালো লাগে। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার পনির মোটামুটি রেডি, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। এটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। তোমরা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখো, কেমন লাগে আমাকে বলো। আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। পনির রান্নাটা কার কেমন লাগলো ভালো বলো আমাকে বন্ধুরা। টাটা।